হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বানাবো ঝিঙে আলু পোস্ত বিলাতি দিয়ে। খুব সুন্দর লাগে নিরামিষের দিন খেতে। তো আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন চড়বড় ফুটে এলে পরে আমি ওর মধ্যে বিলাতি দিয়ে দিয়েছি। বিলাতি দেওয়ার পর আমি এখানে পোস্তটা ফাইনভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পোস্ত আর লঙ্কা দেওয়া আছে, বাস আর কিছু নেই। তো এবারে আমি এটাকে আস্তে আস্তে বিলাতিটাকে আস্তে আস্তে ভেজে নেব। এবার দেখতে পাচ্ছেন হালকা ভেজে নেওয়ার পর আমি এই ঝিঙে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঝিঙে আলুগুলো দিয়ে দেওয়ার পর এবারে এটাকে ভালো করে ভেজে নেব ঝিঙে আলুগুলো, যাতে জলটা ছেড়ে দেয়। সেই জলটা ছেড়ে দেওয়ার পর তারপর আস্তে আস্তে জলটা যখন ছেড়ে দেবে, এবার এটার মধ্যে জল ছেড়ে দিয়েছে অনেকটা, জলটাও হালকা মরে গেছে। এবার এই সময়ে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে একটু একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গিয়ে এটা যে আরও যদি জল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আর এটা আমি একটু জোরে করে দেবো। যেহেতু পোস্ত হবে সেহেতু আমি 1 চিমটে মতন একটু হলুদ দিয়ে দিলাম রঙটার জন্য, যাতে একটু লাল লাল হয়, একটু খুব সুন্দর হয়। এবার এই পোস্তর মধ্যে দিয়ে দেবো এটা, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাজা পাঁচফোড়ন। ভেজে নিয়েছি হালকা, তারপর শুকনো কলায় ভেজে নিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ি করে নিচ্ছি। এটা একটু ছড়িয়ে দিলাম, তাহলে এটার সাথে আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার দেবো স্বাদের জন্য, যাতে স্বাদটা আরও টেস্টি হয় সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে একটু চিনি দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এই পোস্তটা। পোস্তটা খুব বেশি গাঢ় হয়নি, খুব বেশি পাতলা হয়নি, ঠিক আছে একদম পরিমাণটা। এবারে এটার মধ্যে হালকা পোস্তটা ভেজে নেব। এবারে হালকা একটু পোস্তটা ওই মিক্সি যে আছে ওটা ধোয়া জলটা হালকা একটু দিয়ে দিলাম, যাতে পোস্তটা লেগে না যায়, পুড়ে না যায়, সেই জন্য। এবারে এটাকে ভালো করে মাখাতে হবে, মানে একটু ভেজে নিতে হবে এই পোস্তটা, যাতে গন্ধটা হালকা চলে যায়, পোস্তুর যে গন্ধটা। এবার যে দেখবেন হালকা একটু নিচে লাগছে ভাব হচ্ছে, তখনই এবারে জলটা দিয়ে দেবেন। ঠিক আছে, জল দিয়ে দেবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, জল দিয়ে দিলাম, একটু জোরে করে দিলাম পোস্তটা। তারপরে জলটা একটু শুকোতে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে দেবো। ঠিক আছে, এবার এই যে ফুটতে আছে, ফুটতে যেই বসে যাবে হালকা, তাহলে আমার ঝিঙে আলু পোস্ত রেডি একদম। আমি জোরে করে দিয়েছি ওখানে, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতেও বেশ মজাদার লাগবে। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে ঝিঙে আলু পোস্তুর, অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার চ্যানেল। হ্যাঁ, প্লিজ 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 আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বারবার বলছি, আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, বারবার বলছি আপনার ভিউজ বাড়ান, আপনার শেয়ার করুন, আপনার সাবস্ক্রাইব করুন। আর অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা দেখছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে।